আমরা এদিকে রান্না করতেছি, আমাকে আরেক জাল খাচ্ছি। পেঁয়াজ প্রথম খোলা ভাজা হয়ে গেছে, আমি উঠাইয়ে নেই। না, আমের বিরিয়ানি সত্যি ভালো হয়, কিন্তু আমের বয়সে তা জানতেছে আমরা ইফতারি করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে যারা আছে, আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাইয়ের বউ, তারপর কাছাকাছি যে আমার মেজ বোন, তারপর আমার শাশুড়ি, শালি, এরা আসছে। আমরা আজকে একটা ইফতার পার্টি দেবো, এজন্য আসছে সবাই নিয়ে একটা ইফতারি করবো। আমি আশা করছি যে সবাই নিয়ে যারা আছে ছোটোখাটোভাবে আমরা নিজেরা একটা ইফতারি করবো, সবাই এক জায়গায় বসে। এজন্য সবাই আসতে বলছি, সবাই আসছে। তো এখন সব কিছু গুছিয়ে নিতে আছে জান্নাত ইফতারির জন্য, কারণ জহুরের আয়োজন দিলে আর সময় থাকে না। এজন্য সব কিছু গুছিয়ে নিতে আছে, আগেই সব কিছু গুছিয়ে নিতে আছে। এই যে চপের জন্য বেগুন কেটে নিতে আছে, বেগুনি, আর বাকি সব ভিতরে গুছিয়ে এনেছে। এই যে জায়গায় বুট, আলু এগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আলুর চপ বানানোর জন্য আলু সেদ্ধ করছে বুটের সাথে একসাথে। আর বাকিগুলো এই জায়গায় রাইখে দিতে সব রেডি করে। এই যে খেসারির ডাল, মুসুরির ডাল, খেসারি ডাল দিয়ে পেঁয়াজু হইবে, আর ওই মুসুরি ডাল দিয়ে যে চপ বানাইবে, বেসনের পরিবর্তে মুসুরি ডাল দেবে, এগুলো এই জায়গায় রাইখে দিতে। আর বাকি বাজার করছি, এগুলো এখনো বাইর করে নাই, আগে সব গুছানো হোক, আস্তে আস্তে বাইর করবে। চাইছি যে বিরিয়ানি করবো, ওই জন্য গরুর গোছ আনছি, মুরগি আনি নেই। তো ব্রয়লার আবার সবাই খাইতেছে না, খায় না, এই জন্য আনি নেই। জান্নাত সব গুছিয়ে নেব। আমি কিন্তু রান্নার সব জোগাড় শুরু করে দিছি, যে মায়ের ওদিকে সব ফুটে কেটে নিতে আছে। তাড়াতাড়ি না করলে আবার সময় পারা যাবে না, সময় পারা যাইবে না। আর চুলে দিয়ে হিটে দাঁড়াইতে পারি আমাকে আজ রাতে আসর আজানের সাথে সাথে সব কিছু হয়ে যায়। সব হয়ে যায়, কারণ অনেক কিছু তো আয়োজনে আছে। মোটামুটি যা পারছি আল্লাহ তৌফিকে যা তুলাইছে সামর্থ্য অনুযায়ী, আমাকে সামর্থ্য অনুযায়ী। সামর্থ্যের বাইরে তো কিছু করা যাবে না। আপনি যে স্বামী অসুস্থ না, বলে গরু গোস্ত খাওয়ানো লাগবে, কারণ ও ভাবিটা তুমি গরু গোস্ত আনছো, এলে তো আমার ইয়ে হয়ে গেছে, এলে আর আমার খরচ করা লাগবে না। ও ভালো একটু বোঝ কই ওরা রান্না করার জন্য এই জায়গায় ধা লাকড়ি ফেলাইতেছে আবার ওসমান। এই জায়গায় ফেলাবি ওসমান, এই এনে চিকন চিকন দেখে গায়ে লাগে না জানি, ওই যে কিন্তু ময়লা লাগছে। মারো এই তাই তো ওসমান, আর লাগবে না, এই হয়েছে। না আর লাগবে না, লাগবে না, নামিয়ে যাও। ওই দরজা আটকাই দিও পারে রে, উপর দরজা আটকে দিও। ও সুন্দর, জিরে উড়াই নেই। না আগে তেল দিয়ে দেই, আলু দিয়ে ভাজতে লইতে হইবে। মায়ের ওদিকে হইলো যে বিরিয়ানি বসাই দেবে, আর আমি এই চুলে এবার বুট বসাবো। গরম হইতে আলুটা দিয়ে এই দেখেন কি বাতাস আসছে,
এই যে ধোয়া সব ওদিকে উড়ে যাইতেছে, চুলো জ্বলে না, একটা জ্বলছে আরেকটা যে জ্বলতেছে না। এটা নতুন ছিল তো, আমি দুধ বসানোর জন্য পিএস কুচি দিয়ে দিলাম। আজকে আমার ভিডিও করতে হয় যে এই যে বেড়ার বাইরে ভাইয়া, বেড়ার ভিতরে যাইতে পারি না, কারণ দুইটা চুলো এদিকে বয়েছি, কারণ অনেক বাতাস, নাহলে চুলো জ্বলবে না। কারণ আজকে একটু দূরে হইয়াই করি। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, লবণ, এবার মশলা কষাই নেই চুলোতে দিয়ে আলু হয়ে দিলাম। নুন না দিলে ধোকা লাগবে না। একটু পানি দিয়ে দিলাম। বেশি নুন দিয়ে দিই, নাহলে বেশি ধরতো না। আগে আলু কষা, তারপর পরে দিয়ে দিই। কাঁচামরিচ ফালি করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। আবার আলু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এই আলু দিয়ে দিলাম। আজকে আলু এই যে মাইক হয়েছে যে কাঁচা কাঁচা যে, এটা অনেক সুন্দর হয়, আজকে কাঁচা এইভাবে দিলাম। আলুটা একটু কষাইয়ে নেই, এটা দিয়ে দিলাম ওই আলু ভর্তা। তারপর একটা গোমরা মরিচ লইয়ে এটা ভাজা হয়ে গেছে, এটা উঠে হেলাইতে আছে, এই বিরিয়ানির মধ্যে দিই। এর মধ্যে এই গোস্ত ভুনা করবো, আর একটু তেল দিয়ে দিই, কিছু দিয়ে দিলাম। আমরা এদিকে রান্না করতেছি, আমাকে আর এক জাল খাতে ওই আলু ভর্তা গেলে আলু সব বানাবো, এই জন্য ভর্তা কাটবো। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, লবণ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি। আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দেবো। ডাল সব দিব না, ডাল আমি সেদ্ধ করে রাখছি যাতে প্রতিদিন সেদ্ধ করা না লাগে। হয়েছে হয়েছে। অনেকটা বুটটা ফাটাফাটি করে সেদ্ধ করছি, অল্প একটু পানি নিলে জালের জন্য মরিচের গুঁড়ো দিতে হয়েছে। আর কালারটাও কিন্তু সুন্দর হয় মরিচের গুঁড়োটা দিলে। আর অফিসের বলে বুড়ো মানুষের চাকরি দিচ্ছি, অফিসের বই বই আলু বানাটা বুড়ো মানুষের চাকরি দিয়ে দিতে আছে। মানুষের চাকরি অফিসে বুড়ো মানুষের চাকরি চলে। শুনছি ট্যান্ডি মাছটা আমি কাজ করি গেছি। আমি বুট দেওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলাম। এই বিরিয়ানির মশলা দিয়ে দিতে আছে। চর্বি দিয়ে দিতে আছে। পাকও হয়েছে অর্ধারে। না, আমার বিরিয়ানি সত্যি ভালো হয়, এলে কি দামের বয়সে। হ্যাঁ, পাগল হয়ে গেছে। এলে কি দামের ভয় দিয়ে আইলি। ওনার রান্না বাড়ি সুন্দর নাই, এখন গেছে ও যারা রাঁধতে পারে, ও রান্না বাড়ি সবসময় ভালো থাকে, বুড়ো হইলে কি সমস্যা নেই। বাড়ি গেছি জামাই রান্না খেয়ে না ভুলে যায়, বুড়ো আর লগে রান্না কি বললি রান্ধে হাত দিয়ে। বুঝো গো, আর মোর ভাই দিছে মোর ধরে আর মোর আর এক ভাই বউ আইয়া কয় কি, মোর ভাই বউ কইতে আছে যে মাছগুলো যে সব দিয়ে দিলেন, উল্টাইবেন কেমনি। আর মোর এই চাচা তো ভাই বউ আইয়া আবার মোর ভাই বউ কইতে আছে উল্টাইবে কেমনে, দেখিও না তোমার তো ভালো রান্ধে, তুমি কি রান্তারো রান্ধা অর্ধারে হিকে রাখো না। এখন ভাই বউ রে কয় মোর চাচা তো ভাই বউ মানে হেরা তো দেখছে সবসময় মার রান্না করে জানে। কত ইয়ে গেছে মায়া না গোসল দিয়ে নিতে আছে, এই চুলাই বিরিয়ানি আনবো দেবে, এটা তেলে করে বিরিয়ানি বসিয়ে দেবে।
তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিই। গরম মশলা দিই, চাটনি তো দিয়ে এলাইছি, এই গরম মশলা দিয়ে দিলাম। বুট ভাজা হয়ে গেছে, বুটের আমি নামাইয়ে নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চাল দিয়ে দিই, লবণ দিয়ে দিতে আছে। এই কড়াইতে আমি এইগুলো দিয়ে পেঁয়াজ চপটপ এগুলো ভাজবো, তেল দিয়ে দিলাম। আগে আমি পেঁয়াজও ভাজবো, এই জন্য এই যে ডাল মিশি এগুলো খেতে দিতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো অল্প দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার আমি সুন্দরভাবে মাখাইয়ে নেই। আমি এখন এক এক করে পেঁয়াজগুলো চাইলে দিই, তেল গরম হয়ে গেছে। আমার পোলার চাল চালা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। 170 টাকা কেজি। আরে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগবে। ওরাই চাটনি চামচ আছে, আনছিলি? পেঁয়াজ প্রথম খোলা ভাজা হয়ে গেছে, আমি উঠাইয়ে নেই। খালে পানি কি সুন্দর, একদম লাল লাল হয়েছে, তাই না? পেঁয়াজের ভিতর খোলা হয়ে গেছে, আমি উঠাইয়ে নেই। পেঁয়াজ হয়ে গেছে, এখন আমি এই বেগুনের চপ ভাজি, আলুর চপ ভাজি নেবো আগে। ভাজা আলু দিয়ে দিতে আছে। চপ হয়ে গেছে, উঠাইয়ে নেই। আমরা এই যে দেখেন কতগুলো লোক মিললে তারপর হাতে হাতে কাজ বাজ করছি, তারপর আসর আজান দিয়ে দিচ্ছে, তারপর 2 চুলায় রান্না করছি। তার সময় দেখেন কি অবস্থা, সময়ের সাথে পারাই যায় না। এই যে দেখেন বিরিয়ানি হয়ে গেছে, আর একটু রেখে দিলে একদম ঝুরঝুর হয়ে যাবে। ওদিকে জান্নাতের চপও ভাজা হয়ে গেছে। এখন আমরা এই ইফতারের জন্য সব কিছু গুছিয়ে গেছে নেবো, এই জায়গাটা পরিষ্কার করিয়ে তারপর এই জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, তো ওই জন্য সব কিছু আমরা এখন গুছিয়ে নেবো। আলহামদুলিল্লাহ সবাই বসলাম ইফতারি করার জন্য, এখন আজানের অপেক্ষায় আছি সবাই। সবাই দোয়া করবা, এবার এবার রাফসানেরা এসে সবাই ইফতার করে। সামনের বার জানি রাফসানে গো বাড়ি হয়, বাড়ি দিয়ে সবাই ইফতার করবে। আল্লাহ যেন আশা পূরণ করে না। এই ইফতারি খানা লেগে যাচ্ছে যে এই আল্লাহ হবে।
ছয়টা গেছে হ্যাঁ বলো তো যাবার খাওয়া জানি কি মা যাবার না ওই যে আজকে করবে তো বাজি দিবে কি বাজে 6টা ফোন যায় আমরা 6টা বাজ না চা জানতেছে আমরা তৈরি করতেছি এত প্লেট কই এত বুটমুড়ি খাবি না না বিরিয়ানি বিরিয়ানি খাবি পেঁয়াজু খাবি উনি কতটি খালি পেজে দাও আরে বেগুনিটা দাও আরে পেজে মোর প্লেট গেলে অল্প দিন অল্প হয়েছে আবার বাকি হ্যাঁ তিনটা আছে আচ্ছা আমরা কাইলে গরম করা হইছে যাইয়ে রান্দা লাগবে মোর তাই এবার রান্দা লাগবে বাসায় মোর মেতরি লাওয়া বাসায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তাসনিয়া আল্লাহ হাফেজ আমার হাজে খাও ভালো